আসসালামু আলাইকুম, আমি ফারদিন রয়েছে আপনাদের সাথে। তো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে ফেসবুকের থ্রু ইনকাম করতে হয়, তার মানে মনিটাইজেশনের পুরো প্রসেসটা আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওতে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে তাদের পেজ র্যাঙ্ক করছে না, তারা একটা নতুন পেজ নিয়ে কাজ করতে চায়। তো এটা কিভাবে করতে হয়, পেজ কিভাবে খুলতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, A to Z নিয়ে যেন আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করি। যেখানে আমার ফ্যান্সরা অনুরোধ করেছে সেখানে আমি ভিডিও না বানিয়ে কিভাবে থাকতে পারি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক পেজের জন্য একটা নাম সিলেক্ট করুন। আমার ক্ষেত্রে আমি মূলত একটা এন্টারটেইনমেন্ট অথবা বিনোদনমূলক পেজ খুলবো, তাই আমি এইগুলা একটু যদি ঘাটাঘাটি করি গুগলে, তাহলে একটা নাম সাজেশনে আসতে পারে বলে আমি বিশ্বাস করি। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর আমার মাথায় একটা নাম আসে, যেটা হচ্ছে উইকলি ডোজ। তো এটাকে আমি ফাইনাল করি। এখন আপনি সরাসরি ফেসবুক পেজে আসুন, এসে সার্চ করুন ক্রিয়েট এ পেজ, এটা লিখে প্রথম লিংকে ক্লিক করা মাত্রই আপনার পেজ নির্ধারণের ফর্মটা আসবে। একদম সুস্পষ্ট লিখবেন যেন কোনো বানান ভুল না হয়। ক্যাটাগরি আমার ক্ষেত্রে এটা এন্টারটেইনমেন্ট, ফিল্ম, কমেডি ক্লাব ইত্যাদি। অবশ্যই সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন যে আপনার পেজটা অ্যাকচুয়ালি কি রিলেটেড। এগুলো যদি আপনি ঠিকমতো না দেন তাহলে আপনার পেজ কখনোই র্যাঙ্ক করবে না। এন্ড ফাইনালি পেজ ক্রিয়েট করা একদমই শেষ। ইতিমধ্যেই হোম সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন উইকলি ডোজ নামক একটা পেজের আলাদা সেকশন রয়েছে। পেজে প্রবেশ করা মাত্রই আপনার ফার্স্ট কাজটা হচ্ছে ইউজার নেম সিলেক্ট করা। যদি আপনি কোনো কমন ইউজার নেম দেন তাহলে সেখানে লেখা থাকবে অলরেডি টেকেন বাই সামওয়ান। আপনি সেই কমন নামগুলো ব্যবহার করতে পারবেন না, আপনি নামের শেষে অফিসিয়াল ব্যবহার করতে পারেন। বাদ থাকলো কি? বাদ থাকলো লোগো আর ব্যানার। এখন লোগো আমি মূলত ফ্রি স্টাফস বেশি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, আপনি চাইলে ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের থ্রু বানাতেও পারেন, তবে আমি জাস্ট ভিডিও দেখানোর ক্ষেত্রে একটা লোগো ইন্টারনেট থেকে ডাউনলোড করছি। বাকি থাকলো ফেসবুক ব্যানার। এখন ফেসবুক ব্যানারের জন্য আমি ব্যবহার করছি ক্যানভা, কারণ ক্যানভা একদমই ফ্রি। তার পাশাপাশি এখানে প্রচুর প্রজেক্ট থাকে অথবা ট্যাম্পলেট থাকে। যে কোনো ট্যাম্পলেটে ক্লিক করলেই আমরা কিন্তু এটাকে কাস্টমাইজেশন করতে পারি। যে কোনো ধরনের টেক্সট হতে পারে, যে কোনো ধরনের ফন্ট হতে পারে, আপনি জাস্ট ক্লিক করে সেটাকে চেঞ্জ করতে পারেন। অবশেষে এটাকে আপনারা সেভ করে ফেলুন। আমরা আমাদের ফেসবুক পেজে নতুন ডিপি ফেসবুক ব্যানারটাকে অ্যাড করে দিব। আরো কিছু ইনফরমেশন আপনি জুড়ে দিতে পারেন, যেমন লোকেশন, আপনি কোন সিটি থেকে বিলং করছেন, এর পাশাপাশি বিজনেস আওয়ার্স কত, অর্থাৎ আপনার এই পেজটা কতক্ষণ খোলা থাকবে, 24 ঘন্টা দিতে পারেন। এছাড়া আরো অনেক অপশনস রয়েছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, যেমন অ্যাকশন বাটন। বাংলাদেশি ই কমার্স ওয়েবসাইটগুলোতে নক দেই তাহলে একটা অটো মেসেজ আসে। সেম জিনিস আপনিও করতে পারেন অ্যাকশন বাটনের থ্রু। কোনো লেখা লিখে দিলেন, কেউ যদি মেসেজ করে তাহলে সেই লেখাটা সবার আগে এসে পড়বে তার কাছে। মূলত এই প্রক্রিয়া অবলম্বন করে আপনারা একটা ফেসবুক পেজ খুলে সেটাকে কাস্টমাইজেশন করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার জন্য। সো যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটা অন করুন। পরবর্তী ভিডিও আমি ট্রাই করব আপনাদের কমেন্টের ভিতর থেকে কোনো একটা টপিক সিলেক্ট করে সেটার উপর ভিডিও করতে, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।